Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. তো ধরা যাক আমাদের এই এআই ছাত্রটি বাংলার সব মিষ্টি চেনে, কিন্তু একদিন কি হলো, ও একটা সরভাজার ছবি দেখে বলে বসল, এটা তো রসগোল্লা। ভাবছেন তো, এত বুদ্ধিমান একটা এআই এমন বোকার মতো ভুল করে কি করে? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। দেখুন, আমাদের এআই ছাত্রটিকে যদি ভালো করে শেখাতে হয়, তাহলে আগে তো ওর ভুলগুলো ধরতে হবে, তাই না? ঠিক যেমন স্কুলে আমাদের রিপোর্ট কার্ড থাকে, আমাদের এআই এর জন্য ওরকম একটা রিপোর্ট কার্ডের ব্যবস্থা করতে হবে। এই রিপোর্ট কার্ডটাকেই আমরা টেকনিক্যালি বলি লস ফাংশন। এটা আর কিছুই না, একটা গাণিতিক ফর্মুলা যা বলে দেয় যে এআইয়ের উত্তরটা আসল উত্তরের থেকে ঠিক কতটা দূরে। সোজা কথায়, লস ফাংশনের স্কোর যত বেশি, ভুলটাও তত বড়। আর স্কোর যত কম, বুঝতে হবে আমাদের ছাত্র ঠিক পথে এগোচ্ছে। এখন এই লস ফাংশন কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন রকম হয়। যেমন ধরুন রিগ্রেশন টাস্কের ক্ষেত্রে, যেখানে এআইকে একটা সংখ্যা অনুমান করতে হয়। ধরুন এক প্লেট বিরিয়ানির আসল দাম 200 টাকা, আর আমাদের এআই বলল 180 টাকা। এখানে লস ফাংশন 20 টাকার পার্থক্যটা মেপে নেবে। আবার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, যেখানে ওকে সঠিক ক্যাটাগরিটা বাছতে হয়, যেমন একটা ছবি সৌরভ গাঙ্গুলির না সচিন তেন্ডুলকরের, সেখানে যদি ও ভুল উত্তর দেয়, লস ফাংশন মাপবে যে ও কতটা আত্মবিশ্বাসের সাথে ভুলটা বলেছে। বেশ, তাহলে আমাদের এআই ছাত্রটা ভালো স্কোর করার জন্য কিভাবে পড়াশোনা করে? ও বারবার নিজের ভুল থেকে শেখে আর নিজের ভেতরে কানেকশনগুলোকে একটু একটু করে বদলাতে থাকে, যাতে লস ফাংশনের স্কোরটা কমে আসে। এই যে নিজেকে ক্রমাগত উন্নত করার প্রক্রিয়া, এটাকেই বলা হয় অপটিমাইজেশন। আর এই অপটিমাইজেশন করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ব্যাপারটা খুব সোজা। প্রথমে এআই তার স্কোর দেখে, তারপরও বোঝার চেষ্টা করে কোন দিকে এগোলে ভুলটা সবচেয়ে বেশি বাড়ছে, আর যেই ওটা বুঝে যায়, ঠিক তার উল্টো দিকে ছোট্ট একটা পা ফেলে। এই কাজটাও একবার বা দুবার না, লক্ষ লক্ষ বার করতে থাকে, আর ধীরে ধীরে একদম নিখুঁত হয়ে ওঠে। তাহলে মনে আছে তো যে ফাংশনটা একটা মডেলের ভুল মাপার জন্য রিপোর্ট কার্ডের মতো কাজ করে, তাকে কি বলে? একদম ঠিক, লস ফাংশন। বেশ, আমাদের ছাত্র তো শিখছে, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। কি হবে যদি ও শুধু পরীক্ষার আগে সিলেবাসটা তোতা পাখির মতো মুখস্থ করে ফেলে? চলুন সেটাই দেখি। এই সমস্যাটাকেই বলে ওভারফিটিং। মানে আমাদের এআই ছাত্রটা প্র্যাকটিস সেটের সব উত্তর এমনভাবে মুখস্থ করে ফেলেছে যে ওকে ওগুলো জিজ্ঞাসা করলে ও 100তে 100 পাবে, কিন্তু পরীক্ষার হলে যখনই একটু ঘুরিয়ে নতুন প্রশ্ন করা হয়, ও আর উত্তর দিতে পারে না, কারণ ও আসলে বিষয়টা বোঝেনি, শুধু মুখস্থ করেছে। তাহলে যখন একটা মডেল ট্রেনিং ডেটা একদম মুখস্থ করে ফেলে, কিন্তু নতুন ডেটার ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারে না, সেই পরিস্থিতিটাকে আমরা কি বলি? হ্যাঁ, ওটাকে বলে ওভারফিটিং। তাহলে এই মুখস্থ করার রোগ সারানোর উপায় কি? এখানে একজন ভালো টিচারের ভূমিকা আসে, যিনি কিছু নিয়মকানুন বলে দেবেন যাতে ছাত্রটি ঠিকমতো শেখে। এই নিয়মকানুনের সেটটাকেই আমরা বলি রেগুলারাইজেশন। এটা অনেকটা সেই টিচারের মতো যিনি বলেন, দেখ, বড় বড় উত্তর মুখস্থ না করে মূল কনসেপ্টটা সহজ করে বোঝার চেষ্টা কর। রেগুলারাইজেশন ঠিক এটাই করে, মডেলকে অতিরিক্ত জটিল হতে আর মুখস্থ করতে বাধা দেয়। দুটো খুব কাজের নিয়ম নিয়ে কথা বলা যাক। একটা হলো L2 রেগুলারাইজেশন। ভাবুন, পরীক্ষায় বেশি অপ্রয়োজনীয় কথা লিখলে যেমন নম্বর কাটা যায়, এটাও ঠিক সেরকম। এটা এআইকে অতিরিক্ত জটিল হতে দেয় না। আর দ্বিতীয়টা হলো আর্লি স্টপিং। এটা আরও মজার। ধরুন আপনি নতুন প্র্যাকটিস পেপার সলভ করতে গিয়ে দেখছেন আপনার নম্বর কমতে শুরু করেছে। তার মানে কি? মানে আপনার মুখস্থ করার প্রবণতা বাড়ছে। আর্লি স্টপিং ঠিক এটাই করে। যেই দেখে মডেলটা মুখস্থ করা শুরু করছে, অমনি ট্রেনিং থামিয়ে দেয়। তাহলে বলুন তো, যে টেকনিকগুলো মডেলকে ওভারফিটিং বা মুখস্থ করা থেকে আটকায়, সেগুলোর সাধারণ নাম কি? ঠিক ধরেছেন, রেগুলারাইজেশন।
তাহলে চলুন আমাদের এই এআই ছাত্রের পুরো জার্নিটা একবার ছোট করে দেখে নিই আর ভাবি যে বাস্তবের গুরুত্বটা ঠিক কোথায়। দেখুন পুরো গল্পটা কি দাঁড়ালো। আমাদের এআই ছাত্রটা প্রথমে ভুল করছিল। আমরা ওকে একটা রিপোর্ট কার্ড দিলাম, মানে লস ফাংশন। তারপর ও পড়তে গিয়ে সব মুখস্থ করতে শুরু করলো, যেটাকে আমরা বললাম ওভারফিটিং। শেষে আমরা টিচারের মতো কিছু নিয়ম অর্থাৎ রেগুলারাইজেশন শিখিয়ে দিলাম। আর এখনও যে কোনো নতুন সমস্যার জন্য একদম তৈরি। শেষে একটা কথা বলি, এই যে লস ফাংশন, অপটিমাইজেশন বা রেগুলারাইজেশন, এই কনসেপ্টগুলো শুধু পরীক্ষার জন্য নয়। এগুলো ভালো করে শেখা মানে আপনি শুধু একজন এআই ব্যবহারকারী নন, আপনি এআই এর শিক্ষক হয়ে উঠছেন। সেই এআই শিক্ষক যে এআই হয়তো ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেবে, দুরারোগ্য ব্যাধির ওষুধ আবিষ্কার করবে বা আমাদের ভবিষ্যৎটাই বদলে দেবে। একজন সত্যিকারের